अपना पूरा जीवन सब कुछ मैंने अपने देश के लिए न्यौछावर किया हुआ है। इनकम टैक्स में कमिश्नर की नौकरी करता था, चाहता तो करोड़ों रुपए कमा सकता था। इनकम टैक्स की कमिश्नर की नौकरी छोड़ के अन्ना हजारे के साथ मिलकर भ्रष्टाचार के खिलाफ आंदोलन किया था। अपनी जान दांव पे लगाई कि मैंने अपने देश के लिए, अपने देश से भ्रष्टाचार दूर करने के लिए। অরবিন্দ কেজরিওয়াল এক্স আইআরএস অফিসার যে আম জনতার সেবার জন্য এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজের সিকিউর গভর্নমেন্ট জব ছেড়ে দেয় এবং ইমানদারির সাথে আম আদমি পার্টি দাঁড় করায়, কিন্তু 21শে মার্চ 2024-এ ইডি লিকার স্ক্যামের জন্য কেজরিওয়ালকে অ্যারেস্ট করে। A sitting chief minister has been arrested. Arvind Kejriwal. He heads the government in Delhi. He also leads the Aam Aadmi Party. It's one of the 6 national parties recognized by the Election Commission of India. এবং ওনার উপর আরোপ লাগানো হয় যে উনি 100 কোটি টাকার ঘোটালা করেছে। ভারতে এই প্রথমবার কোনো সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করা হয়। এদিকে বিজেপির নেতা সত্যপাল মালিক 1 বছর আগেই প্রেডিক্ট করেছিল যে ভোটের আগে কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হবে। दिल्ली में तो उनको मुझे लगता है बंद करेंगे इलेक्शन से पहले, तो उनको गिरफ्तार कर लेंगे 100%। এটা কি করে সম্ভব? আর এই ব্যাপারে শুধু ভারত না, ইউকে, ইউএন, জার্মানিও নজর রাখা শুরু করেছে। Opposition figures in India have strongly condemned the arrest of Delhi's chief minister. কিন্তু এদিকে কেজরিওয়ালের গডফাদার আন্না হাজারেও কেজরিওয়ালের বিরুদ্ধে কথা বলছে। कहीं ना कहीं दुख होता है आपको। ऐसी बातों के लिए मुझे दुख नहीं होता। তাহলে কি নরেন্দ্র মোদী ভারতের ডিক্টেটরশিপ আনতে চলেছে? কারণ 2024-এর ইলেকশনের আগে আপের বড় বড় নেতারা সব জেলে। আসলে এই পুরো ব্যাপারটা কি, আসুন জানা যাক আজকের এই ভিডিওতে। লিকার স্ক্যাম, যেটার জন্য আপের অলমোস্ট সব নেতাকেই জেলে যেতে হয়েছে। আসলে এই লিকার স্ক্যামটা কি, এর জন্য সবার প্রথমে জানতে হবে দিল্লির লিকার পলিসি কি ছিল। 2021-এর নভেম্বরের আগে পর্যন্ত দিল্লিতে 849টা অ্যালকোহল শপের মধ্যে সরকার 475টা চালাতো এবং 389টা প্রাইভেট শপ ছিল। কিন্তু দিল্লির সরকারি দোকানগুলোর শেপ, ভিজিবিলিটি অতটা অ্যাট্রাকটিভ ছিল না এবং দিল্লির লিকারের দাম বেশি থাকার কারণে দিল্লির মানুষেরা বেটার ব্র্যান্ড, সস্তা লিকার এবং বেশি পরিমাণে লিকারের জন্য আশপাশের রাজ্যগুলোতে যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই সব জায়গা থেকে লিকার কিনে আনতো, যার ফলে দিল্লি লিকারের উপর বেশি রেভিনিউ আর্ন করতে পারতো না। এই কারণে 2021 সালের নভেম্বরে দিল্লির সরকার অ্যালকোহলের উপর একটা নতুন নিয়ম নিয়ে আসে, আর এই নতুন নিয়ম অনুসারে অ্যালকোহলকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হয়। মানে এবার থেকে দিল্লির অ্যালকোহল বিক্রির দায়িত্ব প্রাইভেট দোকানগুলোকে দিয়ে দেওয়া হয়, আর দিল্লিকে 32টা জোনে ভাগ করে দেওয়া হয়, আর প্রতিটা জোনে 27টা করে অ্যালকোহলের দোকান খোলা হয়। আর ড্রিঙ্কিং এজ 25 থেকে কমিয়ে 21 করে দেওয়া হয়, আর রাত 3টে পর্যন্ত আপনি লিকার শপ খুলে রাখতে পারবেন এবং অ্যালকোহলকে হোম ডেলিভারির ব্যবস্থা করে দেওয়া হয়। দিল্লি সরকারের তরফ থেকে এই নতুন নিয়ম আনার মেন কারণ হলো অ্যালকোহল মাফিয়া এবং কালোবাজারি বন্ধ করা, রেভিনিউ বৃদ্ধি করা, আর প্রাইভেট দোকানগুলোকে নিজেদের ইচ্ছে মতো এমআরপি ডিসাইড করতে দেওয়া এবং সরকারের তরফ থেকে নিজেদের ইচ্ছে মতো ডিসকাউন্ট দেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু এই লিকার পলিসির ঠিক 1 বছর পর দিল্লির চিফ সেক্রেটারি নরেশ কুমার লিকার পলিসি ভায়োলেশনের জন্য লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার কাছে রিপোর্ট করে, যার ফলে 30শে জুলাই বিনয় কুমার সাক্সেনা সিবিআই রেকমেন্ডেড করে। আর সিবিআইকে যে রিপোর্ট সাবমিট করা হয়েছিল তাতে 580 কোটি টাকার ফাইন্যান্সিয়াল লস দেখানো হয়। এরপর সিবিআই যাচ শুরু হয় এবং সিবিআই তরফ থেকে আরোপ লাগানো হয় যে দিল্লির ডেপুটি চিফ মিনিস্টার এবং অন্যান্য সরকারি কর্মচারীরা লিকার লাইসেন্স হোল্ডারদের অযাচিত সুবিধা দেওয়ার জন্য, যেমন ইচ্ছা অনুযায়ী লাইসেন্সের মেয়াদ বাড়ানো হয়েছিল, দিল্লি সরকারের তরফ থেকে 144.36 কোটি টাকার কন্ট্রাক্ট লাইসেন্স চার্জ মাফ করে দেওয়া হয়, আর এই বিষয়টা রাজ্যপালের সামনে পেশই করা হয় না। সিবিআই তরফ থেকে জানানো হয় বিজয় নায়ার, মনোজ রায়, আমনদীপ ধল, সমীর মহেন্দ্রু দিল্লির লিকার পলিসি ইমপ্লিমেন্ট এবং ইন রেগুলেশনের সাথে সরাসরিভাবে যুক্ত আছে। এছাড়াও চিফ সেক্রেটারি রিপোর্টে বলা হয় যে ডেপুটি চিফ মিনিস্টার বিদেশ থেকে আসা অ্যালকোহলের রেট সংশোধন করে, বিয়ার প্রতি 50 টাকার ট্যাক্স ফি সরিয়ে দিয়ে লাইসেন্স হোল্ডারদের অযাচিত ফেসিলিটি দেয়। এর ফলে বিদেশি অ্যালকোহল এবং বিয়ার সস্তা হয়ে যায়, যার ফলে রাষ্ট্রীয় রাজকোষে অনেক ক্ষতি হয় বলে জানিয়েছে চিফ সেক্রেটারি। এই ঘটনার পর থেকে 1 সেপ্টেম্বর 2022-এ দিল্লি সরকার প্রাইভেট লিকার পলিসি থেকে গভর্নমেন্ট লিকার পলিসিতে ফিরে যায়। 17ই আগস্ট সিবিআই নতুন লিকার পলিসিতে ইনরেগুলারের জন্য ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়া সমেত 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর ঠিক 3 মাস পর অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেন যে
সিবিআই এবং ইডির 300 থেকেও বেশি আধিকারিক গত 3 মাস ধরে 500 থেকেও বেশি জায়গা রেড করার পরেও মানিশ সিসোদিয়ার বিরুদ্ধেও একটা প্রমাণ জোগাড় করতে পারেনি। এরপর সিবিআই দাবি করে যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাও সাউথ গ্রুপের সঙ্গে যুক্ত ছিল, আর এই সাউথ গ্রুপ বিজয় নায়ারের মাধ্যমে আম আদমি পার্টিকে 100 কোটি টাকা দেয়, যার বদলে আপ সরকার দিল্লির মডেল লাইসেন্সের একটা বড় অংশ সাউথ গ্রুপকে দেয়। এর পরিপ্রেক্ষিতে কে কবিতা ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ এনেছে এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছে যে আপনি কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে ভোটে জিততে পারবেন না। এরপর সিবিআই মানিশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলে। মানিশ সিসোদিয়া টুইটে বলেন তিনি সবসময় তদন্তে সহযোগী করেছেন। তিনি এও বলেন সিবিআই এবং ইডি তার বিরুদ্ধে পূর্ণ শক্তি ব্যবহার করছে, তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে, তার ব্যাংকে তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু প্রমাণ পায়নি। 26শে ফেব্রুয়ারি 2023-এ সিবিআইয়ের 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মানিশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়। বলা হয় সিসোদিয়ার দেওয়া প্রশ্ন উত্তরে সিবিআই সন্তুষ্ট ছিল না এবং কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসোদিয়া বারবার এড়িয়ে যাচ্ছিল, তাই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। আর এখনো পর্যন্ত এই লিকার স্ক্যামে টোটাল 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সাউথ গ্রুপের সাথে যুক্ত কে কবিতাকে ইডির তরফ থেকে অনেকবার জিজ্ঞাসাবাদের পর 15ই মার্চ 2024-এ তাকে অ্যারেস্ট করা হয়। ইডির তরফ থেকে আরোপ লাগানো হয় যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির ফর্মার ডেপুটি চিফ মিনিস্টার মানিশ সিসোদিয়া সমেত আম আদমি পার্টির সিনিয়র নেতাদের সাথে ষড়যন্ত্রে যুক্ত ছিল। তাই এরপর 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়। ভারতে এই প্রথমবার সিটিং চিফ মিনিস্টারকে ইলেকশনের ঠিক 2 সপ্তাহ আগে অ্যারেস্ট করা হয়। এর আগে অরবিন্দ কেজরিওয়ালকে 9 বার সামান পাঠানো হয়েছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল 9টা সামানই ইগনোর করে। কেজরিওয়ালকে প্রথম সামান পাঠানো হয়েছিল 2 নভেম্বর 2023-এ, কিন্তু কেজরিওয়াল সেটাকে ইগনোর করে। এরপর 21শে ডিসেম্বর, জানুয়ারি 3, জানুয়ারি 18, ফেব্রুয়ারি 2, ফেব্রুয়ারি 19, ফেব্রুয়ারি 26, 4 মার্চ এই সবকটা সামান ইগনোর করার পর কেজরিওয়াল দিল্লির হাইকোর্টের কাছে প্রোটেকশন চায় গভর্নমেন্ট এজেন্সির তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, কিন্তু দিল্লির হাইকোর্ট কেজরিওয়ালের এই ডিমান্ড খারিজ করে দেয়। আর সেই দিন রাতেই ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে পৌঁছয় এবং তাকে অ্যারেস্ট করে। কেজরিওয়ালের এই অ্যারেস্ট নিয়ে আপ সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। আপাতত কেজরিওয়াল তিহার জেলে রয়েছে, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে যে বিজেপি নেতা সত্যপাল মালিক 1 বছর আগে কি করে প্রেডিক্ট করে যে কেজরিওয়াল ভোটের আগেই অ্যারেস্ট হবে। बहुत मुखरता से अब अरविंद केजरीवाल भी आपकी जो बातें आपने कही हैं उसको बड़ी प्रमुखता से अपना मुद्दा बना रहे हैं, क्या कहेंगे आप? नहीं, अरविंद केजरीवाल कंपैरेटिवली बेटर हैं। किस मामले में? भ्रष्टाचार में भी बेटर। लेकिन हाँ, अब वही दिल्ली में भी उनके खिलाफ आरोप तो लग रहे हैं। दिल्ली में तो उनको मुझे लगता है बंद करेंगे इलेक्शन से पहले, वो उनको गिरफ्तार कर लेंगे 100%। তাহলে এটা কি বিজেপির প্রি প্ল্যান ছিল যে তার সবথেকে বড় কম্পিটিটর কেজরিওয়ালকে ভোটের আগে অ্যারেস্ট করিয়ে নেওয়ার, যাতে ভোটের আগে সে কোনো প্রচার প্রসার না করতে পারে এবং দিল্লিতে আপ সরকার যেন পড়ে যায়? অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট নিয়ে কংগ্রেস সরকার রাহুল গান্ধী বলেছে এক ডরা হুয়া তানহাসা মারা হুয়া লোকতন্ত্র বানানা চাহতা হ্যায়। আর ভারতের ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য এই ব্যাপারে ইউএসএ, জার্মানি এবং ইউনাইটেড নেশন ভারতকে ক্রিটিসাইজ করা শুরু করেছে। এই ব্যাপারে ইউএস বলছে তারা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট রিপোর্ট খুব ক্লোজলি ফলো করছে। তারা আশা করছে এটি যেন একটি ন্যায্য এবং স্বচ্ছ আইন প্রক্রিয়ার মাধ্যমে হয়। জার্মানি দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য একটি নিরপেক্ষ বিচারের আশা করছে। Opposition figures in India have strongly condemned the arrest of Delhi's chief minister. Police surrounded the home of Arvind Kejriwal. Und wie jeder Beschuldigte hat Herr Kejriwal Anspruch auf ein faires, unvoreingenommenes Verfahren. Arvind Kejriwal has been arrested by the country's Financial Crimes Investigating Agency. Again, members of India's opposition party, including a senior politician, have been arrested in what the government has branded a crackdown against corruption. Police in India have arrested Delhi Chief Minister Arvind Kejriwal, a prominent opposition politician. There have been protests in the Indian capital city after the arrest of New Delhi's chief minister. Delhi's Chief Minister Arvind Kejriwal was arrested on Thursday in an alleged corruption case. Kejriwal's supporters called his arrest politically motivated and have turned out to protest. কিন্তু এই সব কিছুর মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের গডফাদার, তাকে এই পজিশনে নিয়ে আসা তার গুরু আন্না হাজারেজি বলছে জैसी करनी वैसी भरनी। केजरीवालेর অ্যারেস্ট নিয়ে তার কোনো দুঃখই নেই। कहीं ना कहीं दुख होता है आपको। एक वक्त में आंदोलन में अरविंद दुख नहीं होता, समाज के भलाई के लिए, अच्छे काम के लिए जो हानि पहुंचती उसका दुख होता, क्योंकि मेरे सामने पूरा समाज और देश। ऐसी बातों के लिए मुझे दुख नहीं होता।
কেজরিওয়ালের পুরনো বন্ধু এবং আম আদমি পার্টির ফাউন্ডার মেম্বার কুমার বিশ্বাসও ঠিক একই কথা বলছে। তাহলে আপের সব নেতাই কি দিল্লির লিকার স্ক্যামের সাথে যুক্ত আছে, নাকি ভোটের আগে আপের সব নেতাকে জেলে রাখার বিজেপির একটা প্ল্যান? দিল্লির লিকার স্ক্যাম নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।